নমস্কার, বাসনার কুকিং ভিডিও। আজকে নিয়েছি, এখানে আছে মাঠা। দেখুন 1 কিলো মাঠা নিয়েছি। এখানে দেখুন পকোড়ার জন্য বেসনের ঘোলটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি পকোড়াটা বানাবো। এখানে দেখুন কড়াইটা গরম হয়ে গিয়েছে। পুরো রান্নাটা আজকে সর্ষের তেলে করে নেব। প্রথমে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা পড়ে গিয়েছে। বেসন দিয়ে পকোড়া করব, ঢেলে দিচ্ছি। আজকে পুরো নিরামিষ বড়ি বানাবো। দেখুন দিয়েছি ভাজার জন্য। এখানে দেখুন পকোড়াগুলো হয়ে এসছে। এবার উল্টিয়ে দেব। উল্টানো হয়ে গিয়েছে। পকোড়াগুলো দেখুন ভেজে নিয়েছি। দেখুন বেসনের পকোড়াগুলো ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব থালিতে। দেখুন বেসনের পকোড়া। এখন এই তেলে বাকিগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন পকোড়াগুলো ধোয়া হয়ে গিয়েছে। উল্টিয়ে নেব। উল্টানো হয়ে গিয়েছে। এখানে দেখুন পকোড়াটা আমি ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। এখানে দেখুন 1 থালি বেসনের পকোড়া বানিয়ে নিয়েছি একদম নিরামিষ ভাবে। এখানে আছে সেই মাঠা। এবার আমি দিয়ে দিচ্ছি। দেখুন পুরো মাঠাটা দিয়েছি। এবার একটু নেড়ে নেব। এখানে আছে বেসনের ঘোল, আগে থেকে গুলিয়ে রেখে দিয়েছিলাম, আর একটু গুলিয়ে নিচ্ছি। এই ঘোলটা এখন দিয়ে দেব, বেসনের ঘোলটা। দেখুন দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেব। বেসনের ঘোলটা পড়ে গিয়েছে। এখানে দেখুন ওই বেসন গুলানো বাটিটা নিয়েছি। এখন দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে আছে লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে দেব। এবার গুলিয়ে নেব গুঁড়ো মশলাটা। দেখুন মশলাটা গুলানো হয়ে গিয়েছে। এখন দেখুন নেড়ে নিচ্ছি। এখানে আছে গুলানো মশলাটা। এবার দিয়ে দিচ্ছি। মশলাটা পড়ে গিয়েছে। এবার একটু নেড়ে নেব। দেখুন মাঠা। দেখুন মাঠাটা ফুটতে শুরু করে দিয়েছে। লবণ পরিমাণ মতো, লবণটা পড়ে গিয়েছে। এবার নেড়ে নেব। এখানে দেখুন মাঠাটা ফুটে গিয়েছে। এখানে আছে সেই বেসনের পকোড়া। এবার ছেড়ে দেব। এখন দিয়ে দিলে বেসনের পকোড়াটা ভালো সেদ্ধ হবে। দেখুন বেসনের পকোড়াটা পড়ে গিয়েছে। একদম নিরামিষ ভাবে আজকে কড়ি বানাচ্ছি। এখানে দেখুন কড়িটা অনেকটাই হয়ে গিয়েছে, আর দেখুন ঘন হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে তড়কা দিয়ে দেব। দেখুন সেই বেসনের পকোড়াটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে। নামিয়ে নেব। এখানে দেখুন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দেব ফোড়নের জন্য। দেখুন তেল দিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা লাল করে ভেজে নেব। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা ধনে, মেথি, মৌরি আর জিরে। এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এখানে আছে কয়েকটা কারি পাতা, এটাও দিয়ে দিচ্ছি। এখানে আছে থেতো করে রাখা সর্ষে, ফোড়নে দিয়ে দিয়েছি। এখানে দেখুন কারিটা আবার বসিয়ে দিয়েছি। এখন এই ফোড়নটা আমি উপরে, দেখুন ফোড়নটা পড়ে গিয়েছে। এবার একটু নেড়ে নেব। আমাদের হরিদ্বারের লোকের এই খাবারটা প্রিয়। দেখুন শুধু তড়কা দেওয়ার পর কতটা সুন্দর হয়েছে দেখতে। একটু জাল করে নিলেই হয়ে যাবে। দেখুন এখানে কড়িটা আমি বানিয়ে ফেলেছি। এটা হয়ে গিয়েছে। দেখুন শুধু কতটা সুন্দরভাবে হয়েছে। এখন আমি নামিয়ে নেব। আজকে দেখুন নিরামিষ স্টাইলে একটা কড়ি বানিয়ে ফেলেছি। দেখুন শুধু কড়িটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক অনেক সুস্বাদ। আজকে দেখুন নিরামিষ স্টাইলে কড়ি বানিয়ে নিয়েছি। দেখুন
ভিডিও দেখবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।